নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, আমি এর জন্য 500 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো মিডিয়াম সাইজের, খুব ছোটও না আবার খুব বড়ও না। মাছগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার দেখুন, মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব মাছগুলোর মধ্যে লবণটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটাকেও সুন্দর করে সব মাছগুলোতে ছড়িয়ে দিলাম। দেখুন, সুন্দর করে ভালো করে সব মাছগুলোতে আমি হলুদটাকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার লবণ, হলুদ আর সর্ষের তেলটা দিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। একটু কাঁচা তেল দিয়ে মাছটা মাখালে মাছটা কম ফুটবে। আর এই মাছ বন্ধুরা আপনারা জানেন প্রচণ্ড তেলে দিলে ফোটে। দেখুন, সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবার এদিকে একটা আমি মশলার পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর 3 চামচ পোস্ত। পোস্তটা একটু বেশি করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পোস্ত কম থাকলে আপনারা এর সাথে কাজু বাদামও দিতে পারেন। দেখুন, এবার নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে সর্ষেটা তেতো হবে না। আমি অল্প জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখব। 10 মিনিট পর পোস্তটা আমি দেখুন ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা বোলের মধ্যে ঢেলে দেব। বোলের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম। এবার দেখুন, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব। তেলটা খুব ভালো করে গরম করে তারপরেই মাছগুলোকে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে আর আমি একটা একটা করে মাছ আমি তেলে দিয়ে দিচ্ছি। একটা সামনে ঢাকা দিয়ে নিয়েছি, প্রচণ্ড ফুটছে। দেখুন, ঢাকা দিয়ে দিয়ে এই মাছ ভাজতে হবে। ঢাকাটা খুলে একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটাও আমি উল্টে দিচ্ছি। খুব হালকা হাতে এটাকে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। সবকটা মাছকে আমি উল্টে দিলাম। দেখুন, 2 পিঠই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। সব মাছগুলো তুলে নিলাম। বাকি মাছটা এইভাবে আমি ভেজে নেব। দেখুন, বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। থালা চাপা দিয়ে দিচ্ছি। সব কটা মাছ দেওয়া হয়ে গেছে। এবার দেখুন, একটা দিক হয়ে এসছে, অপর দিকটা উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন, সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা অনেকটা বেশি হয়ে গেছে, আমি কিছুটা তেল তুলে রাখবো। এতটা তেলে আমি রান্নাটা করব না। এবার ফোড়নে দিয়ে দিলাম 4টি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। সামান্য হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে, কালারটা খুব ভালো হবে। দেখুন, এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। সুন্দর করে টমেটোটা ভেজে নেব। টমেটোটা মজে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি একটু টমেটোটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো আদা। আদাটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। সর্ষে আর পোস্ত দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম।
ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। মশলার বাটি ধোয়া জল অল্প করে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের স্টিমটা লোতে কিংবা মিডিয়ামে রাখতে হবে। অল্প আমি সামান্য চিনি দিয়ে দিলাম। দেখুন মশলাটা দিয়ে আমার তেলটা ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে দেব সুন্দর করে। মশলা ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। দেখুন জলটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবার একে একে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। সব কটা মাছকে ঝোলের মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। যতটা মাছ সেইভাবেই আপনারা গ্রেভিটা দেবেন। একটু মাখা মাখা হবে, ওই জন্য আমি গ্রেভিটা একটু কম রাখবো। দেখুন 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার 4টি ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে দেখছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন হয়ে গেছে। একটা থালায় আমি ঢেলে নিলাম। আপনারা বাড়িতে এইভাবে সর্ষে পোস্ত দিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো ধন্যবাদ।